এই যে আমাদের 26টা ক্যাডার আছে, যে আগে 27টা ছিল, এই 26টা ক্যাডারের মধ্যে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিষ্পেষিত ক্যাডার হচ্ছে শিক্ষা ক্যাডার। আমরা বারবারই শুনি আমাদেরকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করা হয় যে আমাদেরকে সাব ক্যাডার বলা হয়, এমনকি কলেজ শিক্ষক বলা হয়, কখনোই ক্যাডার বলা হয় না। এটি আমাদের জন্য অত্যন্ত কি বলবো, একটি অত্যন্ত বেদনার একটি পয়েন্ট যে কিছু কিছু ক্যাডারের কর্মকর্তা এসেই আমাদেরকে বলেন, ও আপনারা তো কলেজ শিক্ষক, আপনারা তো সাব ক্যাডার। কেন সাব ক্যাডার? আমাদেরকে কেন বনসাই করে রাখা হয়? আমরা একই পরীক্ষা দিয়ে সকল ক্যাডার উত্তীর্ণ হই, একই রকম পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, এবং পরবর্তীতে পদোন্নতি বা আমাদের পদ স্থায়ী করার জন্যে আমাদেরকে কিন্তু একই পরীক্ষা অবতীর্ণ হতে হয়। বারবার আমরা একই পরীক্ষা দিয়ে অবতীর্ণ হই, কিন্তু আমরা সাব ক্যাডার কেন? কারণ আমাদেরকে যে সুযোগ সুবিধা সেটা দেওয়া হয় না, কখনোই দেওয়া হয় না। আমরা যখন বারবার আবেদন করি, এই আবেদন আনহার্ড থাকে, এই ফাইল যে কোথায় যায়, এই কথা যে কোথায় যায়। আমরা যখন রাস্তায় বসে প্রতিবাদ করি, আমাদেরকে চেপে দেওয়া হয়, আমাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়, বিভিন্ন রকম নির্যাতন নেমে আসে। তো এই যে আপনারা একটু আগে প্রশ্ন করলেন যে আপনারা এই সরকারের সময় কেন এসেছেন, আগে কেন আসেননি, কথাটি সম্ভবত ঠিক নয়। আগেও নামা হয়েছে, এই মর্যাদা কমিটি নেমেছেন, তারা শহীদ মিনারে গিয়েছেন, তারা অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন, প্রতিবাদ করলেই নির্যাতন। অ্যাঞ্জেলা মার্কেলকে ওনাদের যে প্রশাসকরা তারা বললেন যে আমাদেরকে কেন শিক্ষকদের চেয়ে কম বেতন দেওয়া হয়, আমরা তো শিক্ষকদের চেয়ে বেশি বেতন পাবো। তখন অ্যাঞ্জেলা মার্কেল উত্তর দিয়েছিলেন যে যাদের কাছে পড়ালেখা শিখে আপনারা এখানে এসেছেন, সেই শিক্ষকদের চেয়ে আপনারা কেমন বেশি বেতন পান, আপনারা তো তার কাছ থেকে শিখে এসেছেন। এই ভাব আমাদের দেশে অত্যন্ত দুঃখজনকভাবে অনুপস্থিত। শিক্ষকরা সবচেয়ে রিপ্রেসড, তাদেরকে বলাই হবে যে তাদের কেন ছেঁড়া স্যান্ডেল না, তারা কেন একটা ঝুলানো ব্যাগ, ছেঁড়া ব্যাগ নিয়ে তারা ঘুরবে না। তাদের কোনো রকম যদি খেয়ে না খেয়েও তারা যদি একটা সুন্দর লাইফ লিড করেন, তবুও তাদের দিকে আঙ্গুল তোলা হয়। এখন এই যে আপনি প্রতিবাদ কার কাছে করবেন? প্রতিবাদ আমরা সরকারের কাছে কি আগে করেছি। 15 সালে আপনাদের প্রাক্তন যে প্রধানমন্ত্রী, যিনি চলে গেছেন ভারতের, তার কাছেও পর্যন্ত বলা হয়েছিল, এবং তিনি বলেছিলেন, একটা আদেশ দিয়েছিলেন ক্যাডার সমতাকরণের। তো ক্যাডার সমতাকরণের সেটি কোনো দিন এই 15 সাল থেকে অলমোস্ট 10 বছর কখনো হয়নি। আমাদের দাবি একটাই, যা অন্য ক্যাডারে যেমন হয়, যোগ্য হলেই পদোন্নতি হয়, পদের জন্য চিন্তা করে না। কারণ আপনারা দেখেছেন যে পদের অতিরিক্ত যখন প্রমোশন হয়, তিনি আগের পদে থেকে যান, কাজ করেন। এটাকে আমরা ইনস্টিটিউট পদোন্নতি বলি। আগের পদে থাকবো, যখন পদ খালি হবে আমি সেখানে যাব, কিন্তু আমার সম্মানটা দেন। আমাদেরকে সম্মানটাও দেওয়া হয় না, আমরা অসম্মানজনকভাবে বাড়ি চলে যাই 4th গ্রেডে। অন্যান্য গ্রেড যদি থাকে, ক্যাডারের গ্রেড থাকে 1 নম্বর গ্রেড পর্যন্ত, আমাদের সুপিরিয়র সার্ভিস আছে তাদের, আমাদের গ্রেড হচ্ছে দুঃখজনকভাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরও 4th গ্রেড, ফুল প্রফেসরও 4th গ্রেড, অ্যাসোসিয়েটও 4th গ্রেডে। এই অবস্থায় আমরা বাড়ি চলে যাই, এটা অত্যন্ত অসম্মানজনক, অত্যন্ত বেদনাদায়ক। সেখানে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হই। আমাদের অবকাশ বিভাগ করে রেখেছে, একটা কাজ করায় সারা মাস, কিন্তু আমাদেরকে বলে রেখেছে অবকাশ বিভাগ আমরা জানি ছুটিতে থাকি। এই ছুটির প্রত্যেকটা দিন আমাদের কাজ করতে হয়, শুধুমাত্র পরীক্ষাগুলো না, আমাদেরকে এই যে বিভিন্ন যে আপনাদের নিয়োগ পরীক্ষা থাকে, এই সব নিয়োগ পরীক্ষাগুলো আমাদেরকে নিতে হয়, কিন্তু আমাদেরকে বলা হবে অবকাশ বিভাগ, এবং আমাদের যত সুযোগ সুবিধা 11 দিনে, একদিনে আমাদের গড় বেতন হিসাব করবে। রিটায়ারমেন্টের সময় আমরা বিপুল আর্থিক লস নিয়ে চলে যাই। এবং এই যে ট্যাগ লাগিয়ে দেওয়ার সংস্কৃতি, আমরা ট্যাগের সংস্কৃতির বিরুদ্ধে গিয়েছি না এই দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে। শিক্ষা ক্যাডারের বিরুদ্ধে সব সময় ট্যাগের রাজনীতি চলে। অবকাশ বিভাগের আমরা রয়েছি, যেটা আমাদের জন্য সত্য না। আমরা সাব ক্যাডার, সত্য না। আমরা সকল পরীক্ষায় এবং অত্যন্ত মেধাবী শিক্ষকরা, মেধাবী অফিসার এখানে আসে, কিন্তু বারবার আমাদেরকে পদোন্নতি বঞ্চিত করা হয়, বারবার আমাদেরকে সম্পূর্ণ বৈষম্য স্বীকার করা হয়। আপনাদের কাছে আমরা সংশ্লিষ্ট মহলে আমাদের দাবি তুলতে চাই, যেহেতু সরকার এখন সকলের দাবি দেওয়ার দিকে অত্যন্ত মনোযোগী হয়েছেন, এবং আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আজকে আমরা বলতে চাই, এই বাক স্বাধীনতা ফিরে যাওয়ার সময় আমাদের দাবিটা যেন এবার শোনা হয়।